গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 6। তো বাড়িতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো দেখো আমরা তোমাদের গণিত প্রকাশ যে গণিত প্রভা যে বইটা আছে, এই বইটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে ষষ্ঠ শ্রেণী এখানে লেখা আছে। এই বইটার আমরা যে ওই যে পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ ওই শতকরা যে চ্যাপ্টারটা আছে, সেই শতকরা চ্যাপ্টারের আমরা যে ভিডিও নাম্বার 3 মানে 3 নম্বর ভিডিও আমরা স্টার্ট করছি। তো আগের যে 1 নম্বর এবং 2 নম্বর ভিডিওর যে কনসেপশন দিয়েছি, যে সমস্ত সূত্রাবলী তোমাদের একদম শিখিয়ে দিয়েছি, সেই সূত্রের উপর ভিত্তি করে আমরা সেই মানে ওই কনসেপশনের সাহায্যে আমরা ওই নিজে করি 9.2 অর্থাৎ পেজ নাম্বার লেখা আছে 111 পেজ। তো এই পেজের আমরা একের দাগের অঙ্ক থেকে আমরা করব, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের এই যে গণিত প্রভা যে বইটা আছে, যে একদম গভর্নমেন্ট স্কুলের যে বইটা আছে, যে ওই আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে বইটা, ঠিক আছে, এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই বইটার আমরা 111 পেজের যে নিজেও করি 2 এখান থেকে আমরা স্টার্ট করব। তো এখানে দেখো একের দাগের যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে, ড্যাশ পূরণ করে দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ এখানে যে একের দাগের 1 যে 19/100 সমান ড্যাশ পার্সেন্টেজ। তো এটাকে আমরা এইভাবে করব, এই অঙ্কগুলোকে যে একের দাগের অঙ্কে দেওয়া আছে যে 19/100 সমান আছে ড্যাশ পার্সেন্টেজ। এই বক্সের ভিতর কী হবে? তাহলে দেখো একটা দুটো অঙ্ক দেখিয়ে দিলে তোমরা অবশ্যই পারবে, সবই খুবই সহজ। হ্যাঁ, তো এখানে যখন আমরা হরে যখন 100 দেখব, হরে যখন 100 দেখব, অর্থাৎ তখন আমরা এখানে এইটাই লিখব যে 19%, অর্থাৎ এখানে হবে 19। অর্থাৎ হরে যদি 100 থাকে আর লবে যে সংখ্যাটা থাকবে সেইটাকে বলা হয় যে, এইটাকে আমরা এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে হরে যদি 100 থাকে আর লবে যে সংখ্যাটা থাকবে সেইটাকে বলা হয় রেট পার্সেন্ট, ঠিক আছে? তো এর আগের ভিডিওতে অর্থাৎ ভিডিও নাম্বার 1 আর 2তে অবশ্যই ভালো করে তোমাদের একদম শিখিয়ে দিয়েছি এই ব্যাপারগুলো। তো এখন আমরা শুধু উত্তরগুলো আমরা তৈরি করব এবং মানে ব্যাখ্যা করে দেবো। তাহলে বুঝতে পারছো? এবার দেখো একের দাগের অঙ্কটা আমরা করলাম, 2-এর দাগের অঙ্কটা আমরা কেমনভাবে করব? এখানে আছে যে 3/5 এখানে ইকুয়াল টু ড্যাশ দেওয়া আছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। তো এখানে কিন্তু হরে কিন্তু 100 নেই, এখানে হরে কিন্তু 5 আছে। তাহলে আমরা ক্যালকুলেশনটা এইভাবে করব থার্ড ব্র্যাকেটের মধ্যে, যাতে 3/5 ইন্টু 100 গুণ করে আমরা পার্সেন্টেজ করতে পারি 5 20 সমান 60, অর্থাৎ এখানে আমরা 60 লিখব। বুঝতে পারছো? তো এখানে আমরা দেখো এই যে ড্যাশে কি হবে, আগে ছিল নিচে হরে 100 ছিল, তো এখানে এই ক্যালকুলেশনটা আমরা এইভাবে ভাবতে পারি যে 19/100 ইন্টু 100 100 কাটা সমান 19, তাহলে 19%। তাহলে এখানে আমরা 19 আমরা লিখতে পারি। তো এখানে সেই একই রকমভাবে 100 গুণ করে লিখতে পারি, বা এখানে একটা বিকল্প পদ্ধতি আমরা করতে পারি যে অল্টারনেট পদ্ধতি, যে 3/5 অর্থাৎ হরে আমার 100 তৈরি করতে হবে। তো 3/5 মানে একটু লিখতে পারি 3 ইন্টু আর এখানে 5 ইন্টু, তাহলে 20, এখানে 20, তাহলে হবে 60/100 সমান 60%। বুঝতে পারলে? তাহলে দেখো 3/5 এর এই অঙ্কটা আমরা দুই রকমভাবে করতে পারি। একবার হচ্ছে 100 গুণ করে করতে পারি, ঠিক আছে, সমান হচ্ছে 60%। তারপরে যেটা অল্টারনেট পদ্ধতি অর্থাৎ মানে একদম বিকল্প পদ্ধতি যেটা বললাম যে 3/5, তাহলে লব হরকে 20 দিয়ে গুণ করে নিচে 100 তৈরি করলাম, তখনই আমরা 60% আমরা লিখতে পারি। বুঝতে পারলে? তাহলে সবাই একই রকমভাবে 3-এর দাগের অঙ্ক দেখো, এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ। 3-এর দাগের অঙ্কে দেওয়া আছে যে 7/10 সমান ড্যাশ পার্সেন্ট। 7/10 সমান, তাহলে ক্যালকুলেশনটা থার্ড ব্র্যাকেটের মধ্যে করব, 7/10 ইন্টু 100, তাহলে 0 কাটা সমান 70%। তো হয় আমরা এইভাবে করব, না হলে এইভাবে করব যে 7/10 ইকুয়াল টু 7 ইন্টু 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 সমান 7/10 70/100 সমান 70%। তাহলে দেখো
ক্যালকুলেশান দুই রকমভাবে আমরা করতে পারি, যে 7/10কে আমরা 100 দিয়ে গুণ করব, গুণ করে আমরা লিখব যে অতএব 70%। এবার আমরা 7/10কে আমরা এইভাবে উপর নিচে 10 গুণ করব, তার মানে হরে আমরা 100 তৈরি করব। তাহলে হরে আমরা 100 তৈরি করলাম, করে আমরাকে এই টোটাল টার্মটাকে আমরা লিখতে পারি যে 70%। আর এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে 7/10 মানে হঠাৎ করে আমরা 100কে কেন গুণ করব। তাহলে এই জায়গাটা যদি আমরা ব্যাখ্যা করি, এই লাইনটা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এরকম যে 10 এর মধ্যে আছে 7, তাহলে 1-এর মধ্যে কত আছে 7/10, আর 100-র মধ্যে কত আছে ইকুয়াল টু 7/10 × 100, তাই না, ইকুয়াল টু 70। তাহলে এখানে দেখো যেখানে হঠাৎ করে 100টা আমরা কেন গুণ করব, তাহলে সেটাকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে এইভাবে আমরা ভাবতে পারি। ঠিক আছে, 7/10 মানে 10-এর মধ্যে 7 আছে, তাহলে 100-র মধ্যে কত, তাহলে 100-র সাপেক্ষে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ শতকরায় প্রকাশ। বুঝতে পারলে? তাহলে 1 নম্বর আর 2 নম্বর ভিডিওটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে। 1 নম্বর আর 2 নম্বর ভিডিওতে মানে সূত্র সম্বন্ধে যে আইডিয়া দেওয়া হয়েছে, যে সমস্ত তথ্যাবলী দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই ভালো করে দেখবে, তাহলে এই জায়গাটা অবশ্যই তোমরা ক্লিয়ার কনসেপশান পেয়ে যাবে। তাহলে এবারে দেখো আমরা 4-এর দাগের অঙ্ক করব। 4-এর দাগের অঙ্কটা আছে যে 1-এর 4 আছে যে 0.21 ইকুয়াল টু -%, 0.21 ইকুয়াল টু -%। তার মানে ক্যালকুলেশন আমরা এইভাবে করব, দেখো 0.21 ইকুয়াল টু লিখতে পারি 21/100। তাহলে এটা তো নিচে অলরেডি 100 অবস্থান করছে, ওই কারণে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 21%। বা অন্যরকমভাবে ভাবনা যদি করি, যে অল্টারনেট পদ্ধতিতে যদি ভাবনা করি, তাহলে কী হবে 0.21 ডিভাইডেড বাই, এখানে দেখো 0.21 ইকুয়াল টু 21/100। তার মানে এখানে আমরা যদি 100 দিয়ে গুণ করি, গুণ করলে এই টোটালটা একটা পার্সেন্টেজ প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে 21%। বুঝতে পারলে? তাহলে এখানে হবে 21%। বুঝতে পারলে? এবার দেখো 5-এরটা দেখো 21%। দেখো এখানে উত্তরটা মিল করে নিতেও পারো তোমরা, এখানে 4-এর উত্তরটা 1-এর 4-এ 21%। তারপর 5-এরটা বলছে 0.05 ইজিক্যাল টু -%। তাহলে আমরা ক্যালকুলেশন এইভাবে করব যে অতএব 0.05 ইকুয়াল টু 5/100 = 5%, তাই না। যে নিচে হরে 100 আছে মানে আমরা এইটাকে আমরা শতকরায় এইভাবে লিখব, তাহলে এখানে হবে 5%। বুঝতে পারলে সবাই? তো এটাকে এইরকম বিকল্প নিয়মে আমরা ভাবতে পারি যে 5/100 × 100 সেই করলে সেই একই উত্তর দেবে। ঠিক আছে, এবার আমরা 6-এর দাগের অঙ্কটা ভাববো। 6-এর দাগের অঙ্কটা কী আছে দেখো 0.8 সমান -%। তাহলে একই রকম ভাবনা চিন্তা ভাবনা, তাহলে লিখবো যে ক্যালকুলেশন যে অতএব 0.8 মানে হচ্ছে 8/10। তাহলে নিচে যদি 100 তৈরি করি, তাহলে 8 × 10, আর এখানে 10 × 10 = 80/100 সমান 80%। তাহলে এখানে ড্যাশ হবে 80%। যদি বিকল্প চিন্তা ভাবনায় যদি ভাবনা করো, তাহলে কি হবে 0.8 = 8/10। তাহলে কি হবে যে 8/10 × 100। যখন এখানে 100 গুণ করবো তখন কিন্তু এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবো, ভালো করে লক্ষ্য করো। 0.8 = 8/10, আর 8/10 × 100 যখন লিখবো তখন এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবো। ঠিক আছে, তা এটা সমান কী হবে 10 × 100 = 80%। বুঝতে পারলে সবাই? তাহলে এরপরে আমরা 7-এর দাগের অঙ্কটা, তো 7-এর দাগের অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখো। 7-এর দাগের অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখো। দেখো এরপর দেখো 7-এর দাগের অঙ্ক 1-এর 7
কি আছে যে 3.76 ইকুয়াল টু ড্যাশ পার্সেন্ট। তাহলে এর আগে যে সমস্ত অঙ্ক আমরা পয়েন্টের অঙ্ক করলাম, ওখানে দেখো যে পয়েন্টের আগে এখানে শূন্য ছিল, এখানে কিন্তু পয়েন্টের আগে একটা সংখ্যা বসে আছে, বুঝতে পারলে? ওই কারণে ইম্পর্টেন্ট। তো আমরা ক্যালকুলেশন এইভাবে করবো, দেখো যে 3.76 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 3×76/100 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 376/100 ইকুয়াল টু আমরা লিখতে পারি 376%। তাহলে এখানে হবে 376%, বুঝতে পারলে সবাই? বিকল্প পদ্ধতি যদি অল্টারনেট পদ্ধতি ALT, এই যে আমি যে ALT একটা সংক্ষিপ্ত সার দিচ্ছি, দেখো ALT মানে বিকল্প পদ্ধতি মানে অল্টারনেট পদ্ধতি আর কি। তো অল্টারনেট পদ্ধতিতে আমরা এইভাবে করতে পারি যে 3.76 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3×76/100, তাই না? 3×76/100। তো অ্যাকচুয়ালি 3টা এখানে তো প্লাস আকারে অবস্থান করছে, তাই না? 3টা এখানে প্লাস আকারে অবস্থান করছে, কিন্তু ব্যাপারটা কি দেখো যে সমান আমরা যে এইটা লিখব যে সমান এটাকে আমরা যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, তাহলে 3×100 যোগ 76 ডিভাইডেড বাই 100, তাহলে ইকুয়াল টু আমরা কি করব 300 যোগ 76/100 সমান 376/100, ঠিক আছে? এইবার ইকুয়াল টু দিয়ে যখন আমরা লিখব 376/100 ইন্টু 100, তখন এখানে পার্সেন্টেজ চিহ্ন দেব। এর আগে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন কিন্তু আমরা দিইনি, কিন্তু এখন আমরা পার্সেন্টেজ চিহ্ন দেবো এবং 100 কাটা 376%, বুঝতে পারলে সবাই? তো এইভাবে আমরা অঙ্কের ক্যালকুলেশন করব। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি 8-এর দাগের অঙ্কে। 8-এর দাগের অঙ্কের ক্ষেত্রে দেখো 2×3/5 সমান ড্যাশ পার্সেন্ট দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো, যে অতএব 2×3/5 5 × 10 আর 3 13/5 13/5। তাহলে নিচে যদি 100 তৈরি করি তাহলে 5 20 100 আর উপরে 13×20, তাহলে কত হবে 260/100 সমান আমরা লিখব 260%। তাহলে এখানে ড্যাশে হবে 260, বুঝতে পারলে সবাই? তাহলে ড্যাশে হবে 260%। তাহলে সবসময়ের জন্য আমরা নিচে 100 তৈরি করে এই টোটাল টার্মটাকে আমরা লিখব 260%, ঠিক আছে? একই রকমভাবে 9-এর দাগের অঙ্ক, দেখো 9-এর দাগের অঙ্কটা এখানে সুন্দর মানে ছোট্ট জায়গার মধ্যে করছি। কি দেওয়া আছে যে 2.5 সমান ড্যাশ পার্সেন্ট। তাহলে কী লিখবো ক্যালকুলেশান, তাহলে অতএব 2.5 সমান 25/10। তাহলে নিচে আমার 100 তৈরি করতে হবে। তাহলে 100 তৈরি করতে হলে কী হবে 25 × 10 আর 10 × 10। দেখো আবার এই 10 কেটে গেলে আগের লাইনটা ফিরে পাই, তার মানে আমার লেখা ঠিক আছে। 250/100 সমান 250%। তাহলে এখানে হবে 250%, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা 1-এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করতে পারি, বুঝতে পারলে? তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। যে সমস্ত দুর্বল স্টুডেন্ট আছে মানে তারা এই ব্যাখ্যাগুলো সুন্দর করে দেখবে, এবং যারা ভালো স্টুডেন্ট আছে তারাও দেখবে। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যে বেসিক কনসেপশানটা আগে জানতে হবে। যে ভিডিও নাম্বার 1 আর 2টা তোমরা সুন্দর করে দেখবে। তো ওখানে যে বেসিক কনসেপশান দেওয়া আছে সেইগুলোর ওপর ভিত্তি করে আমরা এগুলো করছি, ঠিক আছে? তাহলে এরপরে আমরা বের করব 2-এর দাগের, এর থেকে আমরা অঙ্ক করব। দেখো ভিডিও নম্বর 3 এই পর্যন্ত মোটামুটি স্টপ করছি। এরপরে 2 দাগের অঙ্কগুলো ভিডিও নম্বর 4-এ আছে, তোমরা অবশ্যই দেখবে। তা ভিডিও নম্বর 4 আমরা স্টার্ট করে দেবো এক্ষুনি।
একটু পরেই দেখো তোমরা অবশ্যই পেয়ে যাবে সেই ভিডিওটা।